স্যার, আপনার শরীরটা ভালো তো? কাজ করি তো স্যার। কোথায় করো? কাজই যদি করো তাহলে এত টাইম পাও কোথায় আমার খবর নেওয়ার? না মানে স্যার, 7টা ফাইল তোমার টেবিলে পড়ে পড়ে ঘুমাচ্ছে আর তুমি আসছো আমার খবর নিতে। স্যার কাজগুলো খুব সময় নিয়ে করছি স্যার। এটা তো অফিস নিতু, বাসা না। এখানে সময়ের কাজ সময় করতে হয়। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরে থাকো, দাঁড়িয়ে না থেকে যাও, ফাইলগুলো রেডি করো যাও। এটা তুমি কি করতেছিলা? কি করতেছিলাম? ওদেরকে রোমান্টিক অ্যাক্টিং দেখাচ্ছিলাম। তুমি ওদেরকে রোমান্টিক অ্যাক্টিং দেখাচ্ছিলা? দেখো সাইনা, এখানে রিঅ্যাক্ট করার কিছু না, আমি কিছু করতেছিলাম না। নরমাল। তুমি ওকে রোমান্টিক অ্যাক্টিং কেন ওদেরকে দেখাইতে গেছিলে? তুমি ওদেরকে অন্য অ্যাক্টিং দেখাইতা। ওরা কি রোমান্টিক সিন করবে না? ওর রোমান্টিক অ্যাক্টিং শিখতে হবে না? তুমি যেমন ওদেরকে এত রকম ট্রেনিং দিচ্ছ, আমি রোমান্টিক সিনের ওদের ট্রেনিং দিচ্ছিলাম। তো ওদের যখন রোমান্টিক অ্যাক্টিং দরকার হবে ওরা তখন করবে। ওদেরকে তোমার এখন এখানে এসে কেন শিখাইতে হবে? এটা তো একটা সিলি ইস্যুস। কেন তুমি এত রিঅ্যাক্ট করতেছো আমি বুঝলাম না। রিঅ্যাক্ট করতেছি কারণ আছে। এটা আমার ইনস্টিটিউশন মামুন, ওরা আমার স্টুডেন্ট। ওদের সাথে এসে তুমি এরকম করতে পারো না। আমি এখন বুঝতেছি তুমি এতদিন আমার সাথে যা যা করছো সবকিছু প্ল্যান করে করছো, তাই না? মানে আজ পর্যন্ত তুমি গল্প শোনানোর নাম করে আমাকে যেই গল্প বলছো, প্রত্যেকটা গল্পে কোনো না কোনো ভাবে ইন্টিমেসি রিলেটেড। হয় বিফোর ইন্টিমেসি, না হলে আফটার ইন্টিমেসি। মানে একটা মানুষের জীবনে যে গল্প ভাবে তার জীবনে কি একটাই ক্রাইসিস, আর কোনো ক্রাইসিস নাই? সবকিছু এই একটা রিলেটেডই কেন হইতে হবে? তোমার প্রত্যেকটা গল্প ঘুরে ফিরে ওই এক জায়গায় কেন আটকে থাকে? দেখো শোনা, প্রতিটা মানুষের জীবনে একটা না একটা ক্রাইসিস থাকে। ওই গল্পটাই তারা ফুটিয়ে তুলতে চায়। তুমি ধরে নিতে পারো আমার জীবনের ক্রাইসিস ওইটাই। মানে শায়না, আমার না তোমাকে খুব দরকার। আমাকে একটু সময় দিবে প্লিজ? তুমি রাগলে না তোমাকে পুরো পরীর মতো লাগে, সুন্দর লাগে। কি ব্যাপার?